জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, করলাম না বন্দেগী, কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। দেখি না গো জীবনটা গুনায় গুনায় চলে গেল। আজকে জান্নাতের বাগান সাজানো হলো, এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা মাত্র 10 থেকে 15 জন মানুষ, অথচ দোকানপাটে যান শতে শতে মানুষ দেখা যায়, বাড়িতে মধ্যে যান শতে শতে মানুষ দেখা যায়। সবাইকে তো আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রে, যারা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান সাজায়, যারা জান্নাতের বাগানের মধ্যে বসে, যারা প্রথম মেহমান হয়ে যায়, তারা স্বয়ং আমি আল্লাহর মেহমান হয়ে যায়। এখানে দুনিয়াটা গুনায় গুনায় আমরা কাটিয়ে দিলাম, আর গুনায় গুনায় কাটিয়ে দেওয়ার সময় নাই। অন্ধকার জগৎ থেকে আলোর পথে আসার জন্য আজকে এই ভুলাছো জলার বাড়ির মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল দেওয়া হয়েছে, আহলে বাইতের স্মরণে মাহফিল দেওয়া হয়েছে। আজকে সকল কবরবাসীদের রূহের মাগফিরাতের কামনায় মাহফিল দেওয়া হয়েছে। ঈদে মিলাদুন নবী এটা কোনো ব্যক্তির কোনো সাইনবোর্ড নয়, এটা হলো আল্লাহর হাবিবের সাইনবোর্ড, এটা হলো আল্লাহর হাবিবের শানে মুস্তাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, যারা আপনি হাবিবকে মোহাব্বত করবে তারা আমি আল্লাহকে মোহাব্বত করব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। হাবিব, কেউ যদি আপনি হাবিবকে মোহাব্বত করে আমি আল্লাহকে পেতে চাই, আপনি হাবিবকে মোহাব্বত করলে আমি আল্লাহকে তারা পেয়ে যাবে, আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈদে মিলাদুন নবী পালন করবে, ঈদে মিলাদুন নবীর শানে মুস্তাফা দিয়ে আলোচনা করবে, কাল হাসরের ময়দানে আমি নবীজি, কাল হাসরের ময়দানে আমার ওই উম্মতকে আমি শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আহলে বাইত জান্নাতি, আমার আহলে বাইত জান্নাতি। যারা ইমাম হাসান হোসেনকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি নবীকে ভালোবাসলো তারা আমি হোসেনের এই মুহাব্বত অন্তরে পয়দা করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি আমি নবীকে ভালোবাসতে চাও, আমি নবীকে পেতে চাও, তাহলে আমার আহলে বাইতকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, আলে রাসূলদেরকে ভালোবাসো, ওলামাদেরকে ভালোবাসো। আর যদি আমার আহলদেরকে ভালোবাসতে পারো তাহলে আমি নবীর ভালোবাসা অর্জন হয়ে যাবে। নবীজি ঈমান শুনো তাহার শান, বলেন নবীজি ঈমান শুনো তাহার শান। যার জন্য দিওয়ানা হলো, যার জন্য দিওয়ানা হলো রহিম রহমান। নবীজি ঈমান শুনো তাহার শান, জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, যারা আমার আহলদেরকে ভালোবাসে তারা আমি নবীর ভালোবাসা পেয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, যারা আপনি হাবিবকে মুহাব্বত করবে, ঈদে মিলাদুন নবী পালন করবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম আমি আল্লাহ তাআলার মুহাব্বত ওই বান্দা অর্জন করে নেবে। সুবহানাল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिल्मा भी खुशियां बनाने लगे जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिल्मा भी खुशियां मनाने लगे हर तरफ नूर की रोशनी जा गया मुस्तफा क्या मिले जिंदगी मिल गया हे हालिमा तेरी गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह जोरे अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह बोलो हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ খুশি না বাবা খারাপ লাগছে বাবা আপনারা তো এতক্ষণ মানুষ ছিলেন না মানুষ জমানোর জন্য আপনাদেরকে আনানোর জন্য একটু জিকিরে মুস্তাফা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মুস্তাফা পড়েছি খুশি না বাবা মাহফিলে এসে আজকের জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বাবা কে কে খুশি দুটি হাত আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর এই আওয়াজ মানে নারা জোরে নারায়ে তাকবীর যারা গেটে আছেন ভিতরে চলে আসেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপলক্ষে আহলে বাইত এবং সকল কবরবাসীদের স্মরণে তৃতীয় বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল স্থান ভোলাসো জলার বাড়ি আবুল হোসেন ব্যাপারী বাড়ির মসজিদ মাঠ প্রাঙ্গণ আজকের মাহফিলের সভাপতি হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল্লাহ মুফতি মাওলানা মাহবুবুল আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি প্রত্যেকে বলি আমিন দাউরে কারো করে দোয়া করতে বুঝি কীর্তনী করে জোরে বলি আমিন আজকের মাহফিলের প্রধান মেহমানে আলা আজকের এই মাহফিলের অর্জনয়নমণি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন
আজকে মাহফিলে বিশেষ বক্তা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমুদ্র কণ্ঠস্বর, তরুণ আলোচক হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মমিনুল ইসলাম রাজাপুরী আল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। অত মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা মুহিউদ্দিন আল কাদরি সাহেব। অত মাহফিলে আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা ফয়সাল হোসেন সাহেব। আলোচনা করেছেন আমার খুবই প্রিয় বন্ধুবর হযরত মাওলানা আরিফ হোসেন বাদপুরি সাহেব। আলোচনা করেছেন আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা হাবিব আল ফারাবি সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচকদের আলোচনাগুলো আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে বিশেষ আকর্ষণ রয়েছে যারা দুপুরের পর থেকে আসর পর্যন্ত এখনো পর্যন্ত আপনাদের মাঝে রয়েছে। গজল হামদনাথ পরিবেশন করেছেন সাবিরিয়া শিল্পী গোষ্ঠী। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেকে বলি আমিন। মহান আল্লাহ জাল্লা শানুহু দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জান্নাতের বাগানে বসিয়েছেন। ইচ্ছা করলে আমাদেরকে দোকানপাটে রাখতে পারতেন, ইচ্ছে করলে এই কনকনে শীতের মধ্যে আমাদের বাসার মধ্যে বাড়ির মধ্যে অনেক চমৎকার ভাবে আমাদের কারো বিল্ডিং রয়েছে, কারো ঘর রয়েছে, এই ঘরের মধ্যে অনেক চমৎকার ভাবে কম্বল রয়েছে, খাট রয়েছে। কিন্তু ঈমানদাররা আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে জান্নাত পাওয়ার আশা আজকে জান্নাতের বাগানে ছুটে এসেছে। আমরা গুনাহগার, গুনাহ নিয়ে এসেছি, নিষ্পাপ হয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আজকের এই জান্নাতের বাগান একদিনে হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন বিজয় আজকের এই জান্নাতের বাগান হয়েছে। আসুন আল্লাহ পাক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রিজিক দাতা, ওই মহান রব্বি কারীমের দরবারে শুকরিয়া আতান করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ হয়েছে এমন যে মনে হয় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন ব্যাং আলহামদুলিল্লাহ বলছে, ওই আলহামদুলিল্লাহর আওয়াজে তো রহমতের বৃষ্টি ঝরছে। আর আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজে বৃষ্টি তো দূরে থাক, রহমতের ফেরেশতারা কাছে আসবে। তাই আরো একবার আল্লাহর প্রশংসার জন্য আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতের শুকরিয়া করার দরকার আছে না নাই? যিনি আমাদের রিজিক দাতা তিনি কে? যিনি আমাদেরকে খাওয়ায় তিনি কে? এই আওয়াজ মানে না, এই সাইড আওয়াজ হয় না, এই সাইড আওয়াজ হচ্ছে। যিনি আমাদেরকে বাঁচায় রাখছে তিনি কে? আরো জোরে বলে তিনি কে? আল্লাহর শুকর গুজার করার দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? বলেন তো আমাদের রিজিক দাতাকে, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের মৃত্যু দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের মালিক আল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম আখতাব নবুয়ত, শাহনশাহ রিসালাত, সাকি কাউসার, শফি মাহশর, হায়াত নবী, জিন্দা নবী, নূর নবীর কদম মুবারকে অসংখ্য দরুদ ও সালাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জোরে সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা সালাতু ইয়া রাসূলুল্লাহ দো আলম বল তুই খোদা খুদি ফর সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা
صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى